খুন্তি দিয়ে মেরে ছেলেটার পেটের ছাল তুলে ফেলার মতো অবস্থা করেছেন আঞ্জু বেগম। তবুও মেরেই চলছে, মার থামার নাম নেই। ছোট্ট ছেলেটির বয়স কতই বা হবে, এই 7-8-এর মাঝামাঝি হবে। এত মার খাওয়ার পরও ছেলেটার চোখ জোড়া দিয়ে নোনা পানি ছাড়া কোনো চিৎকার ও শব্দ শোনা গেল না। পাশের 6 বছরের ছোট মেয়ে শশী দাঁড়িয়ে ভাইকে তার মায়ের হাতে মার খেতে দেখে হাউমাউ করে কেঁদে দিল আর বলল, মা ও মা, তুমি আর ভাইরে মাইরো না, সে মরে যাইব তো। তুমি এইবার রনি ভাইরে ছাইরা দাও। রনির পিঠে যেন লোহার মতো হয়ে গেছে। এর আগে খুব মার খেয়েছে মা আঞ্জু বেগমের হাতে, এখন আর ব্যথা লাগে হয়তো তার। আঞ্জু বেগম মারতে মারতে এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে তারপর কাঁদতে কাঁদতে উঠানে বাঁশের খুঁটি ধরে বসে পড়লেন আর বললেন, বান্দির বাচ্চা, এত কষ্ট করে আমি আর তোর বাপ মিলা তোরে চোর বানাইছি যে চুরি করে খাস তুই, আর চুরি করবি? মেরে পা খুঁড়ো করে ঘরে বসিয়ে রাখবো তোরে আমি? বাড়িতে খাইয়া পেট ভরে না তোর? গোলামের বাচ্চা, কেন ঘর থেকে চাল আর ডাল চুরি করতে গেলি? দিন দুপুরে মানুষের বাড়ি ঝিগিরি করে তোদের মুখে অন্ন তুলে দেই আমি, আর তোর বাপে আর তুই কি না নিজের ঘরে চুরি করিস? ছোট শিশি এবার বুঝতে পারলো তার মা তার ভাইকে কিসের জন্য এতক্ষণ ধরে মারলো। রনি আর শিশি বাবা জয়নাল রহমান মানুষের ট্রাকে হেলপারি কাজে করেন, দিন শেষে 300 থেকে 200 টাকা পান। আর সেই টাকা দিয়ে সন্ধ্যায় কিংবা রাতে বাড়ি ফেরার পর 1 সের চাল ডাল নিয়ে আসেন, বাকি 100 টাকা বাঁচিয়ে রাখেন দেনা পাওনা নেওয়া কিস্তি পরিশোধের জন্য। প্রতিদিনের রুটিন বলা চলে, তবে সব দিকে সমান যায় না তাদের। কোনোদিন তো কাজ খুঁজে পায় না। গত বছরে জয়নাল আর অঞ্জু বেগম মিলে বুদ্ধি করে কিস্তি থেকে কিছু টাকা তুলেন গরু কেনার জন্য, আর সেই গরু কিনেও ফেললেন তারা। গরু 6 মাসে ভালো ছিল, তাদেরও একটু করে ঘরে সুখ আসতে শুরু করে, কিন্তু সেই সুখও বেশি দিন রইল না। গ্রামে প্রায় গরুর মহামারী রোগ শুরু হয়, আর ঘা হয়ে মরতে শুরু করে সেই সব গরু। ছাগলের মধ্যে তাদের গরুটা বিদায় নেয় পৃথিবী থেকে। তারপর শুরু হয় কিস্তি, ঋণ, দেনা পাওনা মিলে কষ্টের দিন। অঞ্জু বেগম 1 কেজি চালের মধ্যে থেকে প্রতিদিন 1 মুঠো চাল সরিয়ে রাখতেন, পরে রান্না করে বাচ্চাদের মুখে দেবেন বলে। প্রতিদিন তো আর জয়নাল রহমানের কাজ হয় না। বর্ষা মৌসুমে তো সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়, মানুষ অভাব অনটন এই বর্ষা মৌসুমে বুঝতে পারে। তবে যাদের কাছে টাকা থাকে তাদের জন্য হয়তো বর্ষাকাল বসন্তকাল পরিণত হয়। সে যাই হোক, অঞ্জু বেগম প্রতিদিন যখন চাল ঘরে রেখে দিতেন, পরের দিন আর সেই 1 মুঠো চাল পেতেন না। অঞ্জু বেগম ভেবে নিয়েছিলেন হয়তো ঘরে ইঁদুরের কারবার হয়েছে, তারাই এই কাজ করেছে। গরিবের কপালে তো ওই ছোট ইঁদুরও লাথি মারা ছাড়ছে না। বেশ কয়েকদিনের ঝগড়া করে কাটিয়ে দেন অঞ্জু বেগম। ওই দিকে বর্ষা মৌসুম চলে আসে, চারিদিকে রিমঝিম বৃষ্টি পড়ছে, যেন থামার নাম নেই। জয়নাল রহমান তো কোথাও না কোথাও কাজ করে কিস্তির টাকা ঘরে আনছেন। অঞ্জু বেগম পাশের বাড়ির ধোয়া মোছার কাজ করে 1 থালা গরম ধোয়া ওঠা ভাত এনে নিজে না খেয়ে ছেলে মেয়েদের মুখে তুলে দিচ্ছেন। কখনো বা 1 কেজি চালের মধ্যে থেকে 3 ভাগ করে ছেলে মেয়েকে পাতলা করে খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছেন। বর্ষাকালে কাজের খোঁজে বাবা জয়নাল এদিকে সেদিকে ঘুরে বেড়ান, এই করতে তাদের দিন কাটতে থাকে। আবার সন্ধ্যার সময় যখন 2 ভাই বোন পড়তে বসতো, ঠিক তখনই শশী খেয়াল করত তার ভাই রনি হারিয়ে থাকতো কোথাও। ছোট শশী মাথা নিচু করে পড়ায় মন দিত, বেশি আওয়াজ করতো না। একদিন তো শশী মা অঞ্জু বেগমের কাছে আবদার করে বলল, মা আজকে কি রান্না করতেছো তুমি? অঞ্জু বেগম মেয়ের প্রশ্নে চুলাঘর থেকে বলল, আজকে আলু সিদ্ধ আর ভাত রাঁধছি। কেন, কি হয়েছে? শশী বলল, আজকে আলু ভর্তা। কতদিন হয়েছে মাছ গোস্ত দিয়ে ভাত খাই না। মেয়ের কথা শুনে অঞ্জু বেগম লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের কোনা মুছে বলল, আহ, নবাব নন্দিনী এসেছে, বড় বাড়িতে জন্ম নিতে পারলি না? সেইখানে জন্ম নিলে ভালো মন্দ খেতে পারতি।
আর একটা কথাও কইবি না, পড়তে থাক। তোর ভাই কই? রনি, ওই রনি, কুলাঙ্গারের বাচ্চা কোথাকার, সন্ধ্যায় কই হারিয়ে থাকে। আজকে খালি আয়, তোর পিঠের ছাল যদি না তুলি আমি। বড় হয়ে বাপের মতো মাইনষের কামলা দিয়া খাবি, পড়াশোনায় বুঝবি না তো। মায়ের ধমকে শশীর খাওয়ার স্বাদ যেন মিটে গেল। ভয়ে আর কিছু না বলে মাথা নিচু করে পড়তে শুরু করলো সে। একটু পর মায়ের চোখ ফাঁকি দিয়ে রনি শিশির কাছে এসে দরজার সাইড থেকে ফিসফিসিয়ে ডাকতে শুরু করলো, এই শশী, শশী। শশী ভাইকে দেখে ইশারায় বলল, দরজার ওইখানে দাঁড়াইয়া আছিস কেন তুই? রনি ইশারা করে শশীকে তার কাছে ডাকলো। কৌতূহলী হয়ে শশী ভাইয়ের কাছে গেল ধীরে ধীরে। রান্নাঘরে ওইদিকে আপন মনে ঝগড়া করে চলছে অঞ্জু বেগম। শশী বলল, মা আজকে খুব রাগা হয়ে আছে ভাই, তুই কই গেছিলি? রনি বেশি কিছু না বলে শশীর হাত ধরে টেনে নিয়ে গেল বাড়ির পেছনে পেয়ারা গাছের নিচে। শশী বলল, ভাইয়া তুই আমারে এনে আনলি ক্যা? রনি বলল, চুপচাপ এনে দাঁড়াইয়া থাক, আমি আসতে আসি বলে জঙ্গল থেকে কিছু একটা কলা পাতা দিয়ে ঢেকে আনলো। শশী কৌতূহলী হয়ে বলল, এগুলো কি? রনি পাতা সরিয়ে দিল। শশী দেখলো এক থালা গরম ধোয়া ওটা ভাত আর পোনা মাছের তরকারি। শশী জিজ্ঞেস করলো, এইগুলো কই পাইলি? রনি বলল, তোর খিদা লাগছে, তুই খা। এত কথা কস না। সেই দিন থেকে প্রতিদিন সন্ধ্যায় রনি শশীর জন্য গরম ভাত, কোনোদিন ডিম, কোনোদিন বড় মাছের তরকারি নিয়ে আসতো। অঞ্জু বেগম দুই ভাই বোনকে খেতে বললে তারা মুখের উপর না করে দিত, বলতো খিদে নেই। এই নিয়ে অঞ্জু বেগমের সন্দেহ জাগলো। আরও একটা বিষয় খেয়াল করলো, রনি আর শশী আগের মতো খাবার নিয়ে যেতে করতো না। আর কখনো বলতো না, আজকে মাছ রান্ধছ মা, কচু শাক খাবো না মা, আব্বারে ভালো কিছু আনতে বলো না। একদিন অঞ্জু বেগম রনির পিছু নিতে শুরু করলো। ঝিপি ঝিপি বৃষ্টির মধ্যে রনি মায়ের রাখা সেই এক মুঠো চাল খোঁচায় নিয়ে নদীর পাড়ের দিকে চলে গেল। তার পেছনে পেছনে অঞ্জু বেগম। এলাকায় সব ছেলে মেয়ে মিলে নানা ধরনের জিনিস জোগাড় করছে। কেউ পাতিল, কেউ লাকড়ি, কেউ বা চাল ডাল বেশি হয়ে গেলে তার মধ্যে থেকে কিছু চাল বিক্রি করে মাছ এনে রান্না করছে। তারা প্রতিদিন সন্ধ্যায় একসাথে মিলে চড়ুই ভাত খায় ঘর থেকে চাল এনে। সেই দিন রনি বাড়ি ফিরতে তার মা তাকে মারতে শুরু করলো। তারপর শিশির মনে হলো তার ভাই কোথা থেকে প্রতিদিন ভাত এনে দিত। চাল তো সে নিজের ঘর থেকে নিয়েই তার জন্য ভালো কিছু খাবার নিয়ে আসতো। এতে কি এমন ক্ষতি হলো? এক সন্ধ্যায় ভালো করে তারা ভাই বোন মিলে পেটে পুরে খেতে তো পারতো।